সদ্য শেষ হওয়া ইউরো জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির কন্ট্রোলিং মিডফিল্ডার রদ্রি। ইউরোর এই আসরে 7 ম্যাচের 7টি জিততে দলের মূলত নাবিকের ভূমিকা করেছেন 28 বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। প্রতিটি ম্যাচের হ্রাস কোচ তার হাতে দিয়েছিলেন, আর নিখুঁতভাবে ম্যাচের গতি কমানো বাড়ানো, চুলচেরা সব পাস, বল দখলে দলকে নেতৃত্ব দেওয়া সহ প্রতিপক্ষের পাল্টা আক্রমণগুলো মাঝ মাঠেই নিষ্ক্রিয় করে দিয়ে স্পেনকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন করে ছেড়েছেন এই ফুটবলার। তাই আসন্ন ব্যালন ডিওর পুরস্কার জয়ে তার নামটি যে এবার উপরের দিকেই থাকবে তা এক প্রকার নিশ্চিত। তবে টটেনহ্যামের বেলজিয়াম ডিফেন্ডার ইয়ান ভেরতঙ্গেন তাকেই আগামী ব্যালন ডিওরের জন্য মনোনীত করে ফেলেছেন। স্পেন ইউরো জেতার পর এক্সে ভেরতঙ্গেন লেখেন, রদ্রি ব্যালন ডিওর নিশ্চিত হয়ে গেছে। তবে ভেরতঙ্গেনের কথা একেবারে অমূলক নয়। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে দারুণ পারফর্ম করেও রিয়াল মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে হারে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার লিগ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি। শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম ব্যালন ডিওর জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকলেও কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় ভিনির ব্রাজিল। টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের পারফরম্যান্সও ছিল হতচ্ছাড়া। এছাড়া জুড বেলিংহ্যামকে হারিয়েই ফাইনালে জিতে ইউরোর শিরোপা জয় করেছেন রদ্রি। এই দুই তারকা ফুটবলার ছাড়াও ইউরোতে ফ্রান্স ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, জার্মানি ও রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ, জার্মানি ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, জার্মানি ও বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টাসের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জাতীয় দলের জার্সিতে শিরোপা জয় করেছেন রদ্রি। ফলে আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি তাকে অনেক প্রতিযোগীর থেকে এগিয়ে দেবে বলে ধরে নেওয়া যায়। ব্যালন ডিওর জিততে আন্তর্জাতিক ট্রফি কতটা ভূমিকা রাখে তা এর আগে বহুবার দেখেছে ফুটবল প্রেমীরা। এমনকি শুধু বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতে 2022 সালে রেকর্ড অষ্টমবারের মতো এই পুরস্কারটি ঘরে তোলেন ইউরোপীয় ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমানো আর্জেন্টাইন মায়েস্ট্রো লিওনেল মেসি। তাই 2024 সালের ব্যালন ডিওর অনুষ্ঠানে রদ্রির নাম ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।